ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর সকাল সকাল নিয়ে বসে পড়েছি একটু ভাত, মাছের তেল ভাজা আর মাছ নিয়ে। হ্যাঁ, পালং শাকের তরকারি হয়েছিল, উচ্ছে আলু ভাজা হয়েছিল, বাট ভালো লাগছে না ওগুলো আমার খেতে। তো এই একটু খেয়ে নেবো। আর দুধটা সবে জাল দিলাম, এখন অনেক গরম, তাই মুসলিটা পরে খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার ফিরে আসছি। তো একটু শুয়ে আছি। আর সকালবেলা মা আর বাবা গেছে ডাক্তার দেখাতে, তো ব্লাড টেস্ট আছে আজকে। তো তাদেরকে জলখাবার করে দিয়েছিলাম, ফলে জলখাবার মানে পাউরুটি, ওই বাটার টোস্ট করে দিয়েছিলাম, ডিম সেদ্ধ, কলা, চা করে দিয়েছি, রাখছে কারণ ওরা কিছু খেয়ে যাবে না, ব্লাড টেস্ট আছে যেহেতু। আর ছেলেকে একটু বাদে আনতে যাব। আমার স্নান টান সব হয়ে গেছে, মিস্ত্রিদের চা হয়ে গেছে। আর সকাল সকাল স্নান করে নিচ্ছি এই একটা কারণের জন্য, ভীষণ হাত পা শুকিয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। তো এখন বাজে 11:10। আমি আজকে একটু দেরি করে 12:30 বাজতে 10-এই বেরোবো, কারণ একটু শুই, একটু রেস্ট নিই। রাত্রিবেলা জানো তো আমার ঘুম আসতে চায় না, আমি এই জন্য রাত্রিবেলাতেই ব্লগটা এডিট করেই রাত্রিবেলাতেই আপলোডে বসিয়ে দিই, যখন পোস্ট হবে। আর কালকে তো আমি ব্লগ মানে ক্যামেরা অন করতেই ভুলে গেছি, ভাইয়ের সাথে গল্প করছিলাম, বাবার সাথে গল্প করছিলাম এইসব। ছেলে কি এসে খাবে সেটাও রেডি হয়ে গেছে, শুধু চকর খাবারটা হবে। মিস্ত্রিরা কাজ করুক, আমি একটু শুয়ে রেস্ট নিই। চলো রেডি হয়ে গেছি, ছেলেকে নিয়ে আসি। আর আজকে ফোন নিয়ে যাবো না, ফোন নিয়ে ছেলে নিয়ে হাঁটতে হাঁটতে আসাটা খুব টাফ, ভালো লাগছে না, তার মধ্যেই রোদ। তো পেরিয়ে গেছে, করছিলাম একটা শর্টস। আর কি বলতো, শর্টসটা আমার মতে যতগুলো মনে হয় পারফেক্ট করেছে, থাকে না। ওই না জামা কাপড়গুলো, ছেলেরগুলো ভেজানো আছে, ওগুলো আবার কাচতে হবে। আমি ভুলেই গেছি, ছেলেটাকে না ঘুম পাড়িয়ে কিছু করতে পারছিলাম না। কেচে দিই তুমি একটু মেলে দেবে। হ্যাঁ, আর ওই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো, ওকে তো ওই টাঙ্কের ওপরই রেখে দেবে। হ্যাঁ, ভাত খেয়ে না গেলে না, কাজ করে এতক্ষণ বাদে থাকা যেত না। ওই জন্য ঠিক করেছি সকালে আমি ভাতই খাবো, এখন বসে খাবো। তো ছেলে ঘুমাচ্ছে, আমি থাকবি খেয়ে নিই। আলমারিটা খুলতে কিছু জিনিস বেরোলো। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার ছেলের মামা ভাতের সময় ওই টুকটাক কিছু আর কি, সব কিছু না। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এটা দেখো, পেয়েছিলাম মিল্টনে।
এমনি তো কাঁসা পেতলের জিনিস প্রচুর পেয়েছি, ঝিনুক বাটি বলো, গামলা বলো, বাটি বলো, থালা বলো, সে তো ভুড়ি পুষ্পপত্র ছিল, সেটা আমি ঠাকুর ঘরে দিয়ে দিয়েছি। কোন সময় ঠাকুরের বাসন বের টের করলে তখন এটা খুবই কমন একটা টিফিন বক্স, লাঞ্চ বক্স। তো এরকম এর ভেতরে দুটো বাটি আছে, তোমরা এগুলো অনেকেই ইউজ করো। আমি এবার ফটাফট তুলে রাখবো, আমার ছেলে সব খুলেছে, এটাকে তুলে না রাখলে এটা সব হারিয়ে ফেলতে পারছে। আর এইটা আমার ফুসশাশুড়ি দিয়েছিল, না উনি সোনাও দিয়েছেন, আবার এইটাও দিয়েছেন। আর এইটা হলো একটা পড়ার টেবিল, তোমরা বুঝতেই পারছো, এটা পেয়েছিল। আর সব থেকে হলো এইটা, দেখো এইটা যে ছোটোদের এটাও পেয়েছিল, বাট ওর আর পড়া হয়নি, এটা একদম নতুন আছে। এটা ভালো করে গিফট বক্স করে কোনো অনুষ্ঠানে দিয়ে দেয়, কারো যদি অন্নপ্রাশন হয়। আর সোনার উপর জিনিসও প্রচুর পেয়েছে ও, টাকা পয়সা প্রচুর পেয়েছে। তো তোমরা যদি সোনা কালেকশান বা রূপোর কালেকশান ওর অন্নপ্রাশন বা মামা ভাতে দেখতে চাও, তো চটপট কমেন্ট করো আমাকে। অন্নপ্রাশন বলো কি মামা ভাত বলো, প্রচুর ও সোনার উপর কালেকশান পেয়েছে। আর তোমরা যদি সেগুলো দেখতে চাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মিস্ত্রিগুলো এত দেরি করে বাড়ি থেকে বেরোচ্ছে না, করে যাব একটুখানি ছেলেকে নিয়ে পার্কে যাবো, বাড়িতে মিস্ত্রি থাকলে কি ঘর দোর খোলা রেখে ওরকম ভাবে যাওয়া যায়? কি বলবো বলো তো, কোথায় ফেললি, কোথায় গেল, আছে কোথায় আছে দেখতে পাচ্ছি না তো। সেই সন্ধে হয়ে গেল, যে রাস্তাটা দিয়ে যাবো সেই রাস্তাটাও অন্ধকার, খুব মুশকিলে পড়েছি, যেতে পারছি না। কোথায় ফেললি দেখ। আবার সেই শোয়ার আগে ফিরে এলাম, অনেক কাজ করেছি আজকে, এত বাসন দিয়েছি না, পুরো রান্নাঘরটা পরিষ্কার করেছি, আর পারছি না কাজ করে। আর আজকে 11:40 বাজে, একটু বাদেই এডিটে বসবো। এডিট হাফ করে রেখেছি, একটুখানি করে পোস্ট করার চেষ্টা করব, যখন খুশি পোস্ট হবে। অত টাইমিং মেনটেন করতে পারবো না, বাচ্চা কাচ্চার মা হয়। দেখো মশারি টাঙানো হয়ে গেছে, ছেলে ঘুমোচ্ছে, আর আজকে আমার ঘরে সব আলো জল করে তো চলো। আর ওই পাস্তা আর খেয়ে আমি আর রাতে কিচ্ছু খাইনি, ওরা সবাই ডিনার করেছে, আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছিল আর রুটি। তো এখানে ব্লগটা শেষ করলাম, আর কি আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো,